যেখানে পর্দাও আছে। আমরা যদি এটাকে নর্মালি স্ট্যান্ডার্ড 3 থাকে, আমরা 3.00 করবো। 3.00 করার পরে আমরা এখন দেখবো আমাদের যে স্টিচ কাউন্টার থেকে যে 3.00 এটা আমাদের ঠিক আছে কিনা আমরা সেটা দেখবো। তো আমরা এখানে আগে সেন্টার করে নিতে হবে, আমরা এটা সেন্টার করবো। সেন্টার করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে স্ক্রুটা লুজ দিয়ে আমরা এটাকে সেন্টার করে নেব। যেহেতু আমাদের এটা পিছন দিকে বেশি প্লেটের সাথে টাচ হচ্ছে, এই জন্য আমরা এখান থেকে স্ক্রুটা লুজ দিয়ে হালকা একটু সামনের দিকে এনে দিলাম, দিয়ে এখন স্ক্রুটা টাইট করে দিলাম। এখানে কিন্তু কাজ শেষ না, কাজ আরও অনেক আছে। আমি আপনাদেরকে এক এক করে দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখুন। এটা প্রোগ্রামের মধ্যেও কিছু কাজ আছে। আমি শুরুটা দেখাচ্ছি, শুরুটা আপনারা বুঝতে পারলে পুরোটা বুঝতে পারবেন। এখানে আমাদের আরেকটু কমাতে হবে, এখানে আমাদের আরেক বেশি চলে আসছে, আমরা আরেকটু কমিয়ে নেব বাস। এখন আমরা দেখবো আমাদের ফিডব্যাকের মিডল প্লেটের যে গ্যাপ, এই গ্যাপের এখানে এই দেখেন এই দুটি গ্যাপ কিন্তু এক সমান আছে, পিছনে এবং সামনে দুটি গ্যাপ কিন্তু এক সমান। এখন আমাদের এখানে দুটি গ্যাপ এক সমান হলে আমাদের স্টিচ কাউন্টটা কিন্তু থ্রিতে থাকলেও কিন্তু এত লং স্টিচ হবে না, এত লম্বা স্টিচ হবে না। এই স্টিচটা আমাদেরকে আরও ছোটো করতে হবে। এখানে এই 3.00 দেখতে পাচ্ছেন, এই 3.00তে আমাদের স্টিচটা কিন্তু আরও বড়ো হবে। এত বড়ো থাকলে কিন্তু আমাদের এটা হঠাৎ কিন্তু ইউরোপ 211 চলে আসবে। তা আমি একটু ফিটটা আপনাদেরকে বসিয়ে সেলাইটা করে দেখাচ্ছি। স্ট্যান্ডার্ডভাবে এই যে 3.0তে কিন্তু আমাদের যে স্টিচ থাকার কথা তার চেয়ে কিন্তু অনেক লম্বা স্টিচ হচ্ছে। মূলত এই কারণে আমাদের ইউরোপ 211 চলে আসতেছে। এটা আমাদের প্রবলেম থেকে সমাধান করতে হবে। তো ম্যানুয়াল যে কাজটা সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ম্যানুয়াল কাজটা হচ্ছে আমাদের ফিডব্যাকটা কোনোভাবে ফিড মোটরের সাথে প্রেশার দেওয়া যাবে না, ফিড মোটরে কোনো প্রেশার নিতে পারবে না। এখন আমরা যে কাজ করবো, এখানে একটি এটা দেখতে পাচ্ছেন রিড কাপড়, এখানে স্টিচটা এটা কি একটু কাপড় দেন তো, নর্মাল কাপড় দেন তো, ফিঙ্গার দেন তো। এটা কেন, এটা তো রিড কাপড়। এখন দেখুন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের মেশিনে স্টিচ 3.00 থাকলে আমাদের স্টিচ কিন্তু এত পাতলা হওয়ার কথা না। দেখেন এখানে স্টিচটা কিন্তু অনেক পাতলা। এটা আমাদের প্রোগ্রাম থেকে প্রায় 5 mm যদি থাকে তাহলে এই স্টিচটা আসবে, কিন্তু আমাদের এখানে প্রোগ্রামে আছে 3.0। এই 3.0তে কিন্তু আমাদের স্টিচ কিন্তু এত পাতলা হবে না। এখানে কয়টা স্টিচ আছে আমরা যদি একটু দেখাই, দেখেন এখানে স্টিচ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা স্টিচ আছে, 6.5টা স্টিচ আছে। আমাদের এই 3.0তে কিন্তু এত পাতলা স্টিচ হবে না, এখানে আরও স্টিচ ঘন হতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা কীভাবে ঘন করবো, আমরা যদি এখানে এটাকে যদি দেখেন এখানে যদি আমরা এখানে 2 করে দিই, হ্যাঁ 2 করে দিই, 2.00 করে দিই, 2.00 করে দিই, দিয়ে যদি সেলাই করি তাও দেখবেন যে স্টিচ অনেক পাতলা। 2.0তে কিন্তু এত পাতলা হবে না, এখানে আরও ঘন হওয়ার কথা। হ্যাঁ, তো এটা আমাদের প্রোগ্রাম থেকে করতে হবে। আমি আপনাদেরকে এটাকে আবার 3 পয়েন্টে নিয়ে যাচ্ছি। এটা স্ট্যান্ডার্ড আমাদের 3 পয়েন্ট থাকবে, 3.00 থাকবে। আমরা 3.00 রাখলাম। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আরেকটি সেলাই করে রাখতেছি। এই যে এই সেলাইটা হচ্ছে আমাদের 3.00 সেলাই। হ্যাঁ, তো এখন আমাদেরকে প্রোগ্রাম থেকে কাজ করতে হবে। প্রোগ্রাম থেকে এটা স্টিচ কাউন্টারটা পাতলা হয়ে আছে কেন বা স্টিচ এত পাতলা হচ্ছে কেন সেটা দেখাবো। তো শুধু আমরা অফ করে সেটিং বাটনটি প্রেস করে ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পর আমাদের সামনে এই যে মেমোরি সুইচ প্রোগ্রাম চলে আসবে। আমরা এখানে মেমোরি সুইচ সেটিংয়ে যাব। এখানে আপনারা যে কোনো নাম্বার থাকতে পারে, এখানে যে কোনো নাম্বার থাকতে পারে। আপনারা যে কাজটি করবেন
এখান থেকে MSW, এখানে এই প্রোগ্রাম থেকে মেমোরি সুইচ প্রোগ্রাম, এখানে এসে আমরা 200 প্রোগ্রাম, অর্থাৎ এই যে 200 প্রোগ্রামে আসবো। এখানে এসে আমাদের এখানে দেখতে হবে আমাদের এখানে কত পার্সেন্ট আছে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন 150% আছে। এখানে আমরা এটা রিসেট দিব, এখানে 100 হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখান থেকে 200 প্রোগ্রাম এবং 201 প্রোগ্রাম, এখানে 150% রয়েছে, এটাকে আমরা রিসেট দিব, দিয়ে ওকে করবো। হ্যাঁ, 100, 200, 201 এবং 203, এভাবে যতগুলো আছে আমাদের এখানে, এগুলো সবগুলো আমরা 100% করে দিব। এটা চাইলে আপনারা ম্যানুয়ালভাবেও করতে পারবেন, এটা ম্যানুয়ালভাবে করলেও হবে, ম্যানুয়ালভাবে এভাবে করতে হবে, কমাতে হবে। আমরা এটাকে রিসেট দিলেই এটা 100 চলে আসবে। এভাবে আপনারা 200 থেকে 201, 2, 3, 4, 5, 6, 200 থেকে 206 পর্যন্ত আপনারা সবগুলো প্রোগ্রাম আপনারা 100% করে দেবেন। 100% করার পর এটাকে ব্যাক করেন, ব্যাক করে আপনার হোম পেজে চলে আসবেন। এখন দেখুন, আমরা যদি এই 3.0তেই আমাদের প্রোগ্রাম আছে, এখন আমরা যদি এটা সুইং করি, এই দেখেন আমাদের কিন্তু স্টিচটা ঘন হয়ে গেছে। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের আগের স্টিচ, এটা হচ্ছে আমাদের আগের স্টিচ, আর এটা হচ্ছে পরের স্টিচ। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কাজ এই মেশিনের। এখান থেকে কাউন্টার থেকে বা এই ফিডডক নিডল প্লেট অ্যাডজাস্টমেন্ট থেকে কিন্তু আমাদের হিরোর 211 চলে আসে বা 211 হিরোর চলে আসে। এই 211 এখান থেকে আমরা রিমুভ করতে পারবো। তো আরেকটি জায়গা আছে, আমি সেটাও দেখিয়ে দিব। 211 আরেকটি জায়গা আছে, আরেকটি অপশন, সেটা হচ্ছে আমাদের পাওয়ার অফ করতে হবে। পাওয়ার অফ করে আমাদেরকে এই যে হোম পেজটি আছে, হোম বাটনটি আছে, পাওয়ারটা তো হোম বাটনটি প্রেস করে ধরে আমাদের মেশিনে পাওয়ারটা অন করতে হবে, চালু করে। তো আমরা এই হোম পেজটি ধরে মেশিনের পাওয়ারটি যদি অন করি, সরি এটা না, আমাদের এই হোম এবং সেটিং, এই দুটি বাটন একসাথে ধরে আমাদের মেশিনের পাওয়ার অন করতে হবে। অন করার পরে এখানে আমাদের একটি প্রোগ্রাম পাবেন, এই যে ফিড REF অপশন পজিশন ABC, এই প্রোগ্রামটাকে আমরা প্রেস করবো। এখানে দেখেন -25 আছে। এখানে আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে স্টেজটা কিন্তু পাতলা হবে। হ্যাঁ, এখানে আপনারা 35 পর্যন্ত রাখতে পারেন, 20 থেকে 35 পর্যন্ত রাখবেন। এবং এখানে আপনারা প্যাটার্ন 1 রাখবেন। হ্যাঁ, প্যাটার্ন 1 P1 রাখবেন, এখানে 5 থাকবে। হ্যাঁ, এখানে 5 থাকবে। এখানে আপনারা 200 থেকে 35 -35 পর্যন্ত আপনারা এখানে রাখবেন, বা 30 পর্যন্ত রাখতে পারেন। রেখে এখানে P1 রাখবেন, P1 রেখে এখানে ওকে করে দেবেন। তো -30, এখানে 5, এখানে P1, এখানে ওকে। এখন দেখুন আমাদের প্রোগ্রামটা সেটিং হয়ে গেছে। এখন আমরা পাওয়ারটা অফ করে দিলাম। পাওয়ারটা অফ করে আবার যখন পুনরায় পাওয়ারটা অন করব, এখান থেকে কিন্তু আমাদের স্টিচ ছোট এবং বড় হয়। যেমন আপনাদের এক স্টিচ ছোট, এক স্টিচ বড়, যদি এমন হয় তাহলে আপনারা এই প্রোগ্রাম থেকে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। এখান থেকেও কিন্তু অনেক সময় এই হিরোর 211 রিমুভ করতে পারবেন। অনেক সময় স্টিচ একটা